আসসালামু আলাইকুম। সৌদি আরবের কাজের প্রসঙ্গে কিছু কথা বলি। আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলি। 2021 সালে যখন সৌদি আরবে যাই, প্রথমত বাংলাদেশ থেকে দালাল বা যেই ট্রাভেলসের মাধ্যমে যাই, ওরা বলে ডাইরেক্ট কোম্পানি, অনেক ফেসিলিটি আছে, 2 বছর পর এয়ার টিকিট। যাওয়ার পরে যাই কোম্পানিতে, কোম্পানি থেকে লোক রিসিভ করে পরের দিন বিকেলবেলা। আমরা যাই আগের দিন সন্ধ্যায়, ফ্লাইট থেকে নামি, ইমিগ্রেশন ক্রস করি মেবি 7টা 15 বা 20-এ, সারা রাত এয়ারপোর্টে। পরের দিন বিকেলে এসে নেয়, অফিসে যাই, ওরা খাবার খাওয়ায়, কথা টথা বলে। দেন আমার সাথে আরও ছিল, আমরা 5 জনের ফ্লাইটে যাই, এক ফ্লাইটে 5 জন যাই। আমরা ছিলাম মূলত 4 জন, 5 জন। আমি যাওয়ার পরের দিন ছিলাম জেদ্দা শহরে। পরের দিন আমারে নিয়ে যায় সৌদি আরবের আবহা খামিজ মশাইতে। সাপ্লাই কোম্পানি থাকা সত্ত্বেও ওই সাইটটা ছিল কোম্পানির নিজস্ব সাইট। প্রফিট প্লাস লোক যা ছিল সবই কোম্পানির নিজস্ব। আর কোম্পানি মোটামুটি ভালো, সাপ্লাই কোম্পানি হলো, স্যালারি ঠিকঠাক মতন দিয়ে দেয়, আদারওয়াইজ অন্যান্য সুবিধা আছে। আমি আমার কোম্পানি 4 বছর ছিলাম, আদারওয়াইজ সব পারফেক্ট। আমি যাওয়ার পরে আমার এলাকা থেকে আরও অনেক ছোটো ভাই গেছে অন্যান্য কোম্পানিতে, ওদের ওদের প্রসঙ্গে আসে। আমার এলাকার এক ছোটো ভাই, নাম না বলি, ওই যাওয়ার পরে ওরে বলছে ডাইরেক্ট কোম্পানি। যাওয়ার পরে 2 মাস 3 মাস বসে ছিল, আমার ফোন দিয়ে বলতেছে যে ভাই এই অবস্থায় কোনো কাজ দেয় না, কোনো কিছুই না, পাসপোর্ট নিয়ে রাখছে, প্লাস খাবার রুটি দেওয়া যায় আর ডাউল সবজি টবজি দেওয়া যায়। রুটির প্যাকেট পাওয়া যায় 1 রিয়ালে, 1 রিয়ালে 5টা রুটি, ওইগুলো দেওয়া। তো আমি বলছি ভাই দেখ, 5 লাখ 5.5 লাখ টাকা খরচ করে যাওয়ার পরে একটু অপেক্ষা কর, দেখ ভালো কিছু হইব। দেন মোটামুটি কিছুদিন পরে কাজ দিছে, সবই ভালো, সবই ঠিকঠাক। 3-4 মাস কাজ করছি, 3-4 মাস কাজ করার পরে আবার আগের মতো এখন আমার বলতেছে যে ভাই আবার তো 1-1.5 মাস যাবৎ বসে আছে, কাজ তো করছি, ওই সময় তো টাকা টাকা দিয়েছে সব কিছু, এখন তো আবার বসা, এখন কী করবো? আমি বলছি যে ভাই যদি একামা হয় তোরা নিশ্চিত কাজে লাগাবে, পাসপোর্ট কি তোর হাতে দিছে না কি আসল বিষয়, ওই সব বিষয়ে বল। ওই শুধু এইটুই বলে যে ভাই আমার কোনো কিছুই দেয় নাই, আমার একটা একটা প্রিন্ট দিছে, ওইটা বলছে সাথে রাখার জন্য, 3 মাসের অ্যাকাউন্ট। দেখেন যাওয়ার পরে সবাই সব দিক দিয়ে পারফেক্ট বা কোনো কিছু, ওইগুলো কোনো কিছুই না, সব কিছু হইলো নিজের উপর। আমি ওই জায়গায় আমি বিদেশে 4 বছর থাকার পরে আমি দেশে যাচ্ছি ছুটিতে, দেন আমি আবার ওই কোম্পানিতেই যাবো, চিন্তা ভাবনা আছে। কিন্তু বিষয়টা হলো একটা জায়গায় কাজে লাগানোর পরে প্রপারলি আপনার একটা টার্গেট থাকতে হইব, ওই জায়গায় কোন কাজটার মূল্যায়ন আছে বেশি। হ্যাঁ আপনারা লেবারে দিছে, আদারওয়াইজ আপনারা ক্লিনার দিছে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার মাইন্ডে একটা টার্গেট থাকতে হইব যে ভাই এই জায়গায় এই কাজটারে মূল্যায়ন দেয়, আমার এই কাজটা যেমনই হোক, যত কষ্ট হোক শিখতে হইব, জানতে হইব। একটু কষ্ট করেন, একটু সময় বেশি দেন, আপনি সাকসেস হবেন। আর বিদেশের বিষয় হলো ভাই, সবাই যে যাওয়ার পরেই ভালো টাকা কামায় বা ভালো পজিশনে থাকে, এইটা না ভাই, এটা হয়তো লাখ। আর দ্বিতীয়ত হইলো ওইটা ওর নিজের করে নিতে হইব, ঠিক আছে? আর পরিশেষে হইলো আমরা বাঙালির সাপোর্ট দিতে হইব, যত কষ্ট যত বাধা বিপত্তি আসুক না কেন, নিজের ভিতরে কোনো দ্বিমত থাকা যাবে না। আসসালামু আলাইকুম।